148 উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। কোথাও কোথাও এক প্রার্থী আরেকজনের বিরুদ্ধে তুলছেন প্রভাব বিস্তারের অভিযোগ। শেকড় থেকে শিখরে। নরসিংদীর পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 3 প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী 5 জন। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদের বিপরীতে আছেন 2 প্রার্থী। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে অংশ নিতে পারবে না। দলীয় প্রধানের এমন নির্দেশের পর বিপাকে অনেকেই। পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরীফুল হক। তিনি নরসিংদী 2 আসনের এমপির শ্যালক। এ নিয়ে তৃণমূল আর ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আশাবাদী আমরা আমাদের নির্বাচন ফেয়ার হবে এবং সুন্দর হবে। ওই হিসাবে আমাদের এখানে যোগ্য যায় জনগণ তাকেই বেছে নিয়ে তার মনের যে রায়টা দিবে। বিগত 15 বছর যাবৎ ভোট দিতে পারি না। যদি ইনশাল্লাহ ভালো প্রার্থী, আমার পছন্দের প্রার্থী আমি পাই, তাহলে আমি ভোট কেন্দ্রে যাবো, ভোট দিব। নেতা কর্মীদের হুমকি দিচ্ছে যে তার শ্যালকের পক্ষে নির্বাচন না করলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। এর জন্য অবশ্যই পলাশের যারা সাধারণ জনগণ তারা আতঙ্কিত আছে। আমার খোঁজ খবর নিলে ওনারাও বুঝবে যে আমি এমপির আত্মীয় না, আমি এই আওয়ামী পরিবারের একটা সন্তান। আমার চাচা যিনি 2 বার নির্বাচন করেছিলেন, 96 সাল এবং 86 সাল, যখন আওয়ামী লীগ করার মতো লোক পাওয়া যেত না। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নেই নির্বাচনী আমেজ। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান 2 পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 2 জন। স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় শাহিনুর রেজা শাহিন ও পারুল নাহার নির্বাচিত। মাঠে আছেন চেয়ারম্যান পদের 3 প্রার্থী, যারা সবাই আওয়ামী লীগ নেতা। আগে ইলেকশন হতো, মানুষের মনে আনন্দ বিরাজ করতো, বা জনসমাগম হতো, বা চায়ের হোটেলে আড্ডা হতো, অনেক রকম আলোচনা হতো। কিন্তু এখন বর্তমান প্রার্থীতা কম হওয়াতে সেই আগেকার মতো সেই হিসাব কিতাবটা চেঞ্জ হয়ে গেছে, নাই। প্রার্থী এক থাকলে আমেজটা আরো ভালো হতো, আরো দিকে সবার নির্বাচন চাটা হ্যান ত্যান আনন্দ আরো এমেজটা ভালো হতো। অন্যদিকে নির্বাচনী প্রচারণায় প্রভাব বিস্তারের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন কুড়িগ্রামের প্রার্থীরা। চিলমারি, রৌমারী ও রাজীবপুর এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 16 জন। অনেকে অনেক ধরনের বিবৃতি দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, এজেন্ট থাকতে দেবো না, এ করবো না, সে করবো না, এই ধরনের কিছু প্রপাগান্ড এবং বিভিন্ন লোককে ভয়ভীতি দেখার চেষ্টা করে যে আমরা সরকারে আছি। বিভিন্ন মেম্বার চেয়ারম্যানদেরকে এভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমার প্রতিপক্ষে একজন প্রার্থী আছে, তার ভাই একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্বরত অবস্থায় আছে। তাকে ব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি অমুক তমুক কথা বলার চেষ্টা করতেছে। আচরণবিধি মনিটরিং হচ্ছে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। আচরণবিধি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা আচরণবিধি পর্যবেক্ষণ করছেন এবং কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। যদি তারা আচরণবিধি প্রতিপালন করে, তাদেরকে আমি আশ্বস্ত করেছি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ আমি একটা নির্বাচন তাদেরকে উপহার দিতে পারবো। আশা করি আমরা আমার এই উদারতা আহ্বান তারা পালন করবে। আগামী 8 মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।